গাজীপুরে ফ্যাক্টরি বর্জ্য পানিতে সড়ক ও বাসাবাড়ি তলিয়ে সাধারণ মানুষের জীবন বিপর্যয়ের অভিযোগ। গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পশ্চিমপাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে পালপাড়া সংযোগ সড়কটি চুংহুয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির বর্জ্য পানিতে খানাখন্দের কারণে সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্রছাত্রী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়াও আশেপাশের বসত বাড়িতে এ বর্জ্যমুক্ত নোংরা পানি প্রবেশ করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে চুংহুয়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির কর্মকর্তা জানান, তাদের ড্রেনেজ ব্যবস্থা লিকেজ করে স্থানীয় জে.এল ফ্যাশন, ওয়াইল্ড ফুড ও ইউকে বাংলা নামীয় ফ্যাক্টরিগুলো তাদের নিজস্ব কোনো ড্রেনেজ ব্যবস্থা না করে বজ্র পানি তাদের ড্রেনে দেওয়ার কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়ে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে দাবি জানান। জে.এল ফ্যাশন, ওয়াইল্ড ফুড ও ইউকে বাংলা ফ্যাক্টরি অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে জানান, তাদের সবারই নিজস্ব ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। তাদের পানি নিজ নিজ ড্রেনের ব্যবস্থার মাধ্যমে লবলঙ্ক নদীতে নিষ্কাশন করা হয়। ভুক্তভোগী এলাকাবাসী একাধিকবার অভিযোগ করে কোনো প্রকার প্রতিকার না পাওয়ার কথা জানান এবং তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য নোংরা পানি নিষ্কাশন করে পরিবেশের ভারসাম্য ঠিক রাখার পাশাপাশি সড়কে যান চলাচলের উপযোগী করে তোলার দাবি জানান। এটা জনগণের যে একটা একটা ভোগান্তির একটা মেইন বিষয়, এটা তো সবার এটা দৃষ্টি দেওয়া উচিত। এরকম থাকলে তো এটা হয় না। দেখেন ভাই, আমরা ওই দিক দিয়ে কোনো হাঁটাচড়া করতে পারি না। কোনো গাড়ি নিয়ে কতক্ষণ আগে উল্টে পড়ছি, দুইটা অটো নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের জনসাধারণ একটা প্রতিষ্ঠান, এখানে এত ভালো একটা প্রতিষ্ঠান, কিন্তু আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি না। আমাদের কষ্ট আর কষ্ট। চালায় ব্যবসা করি, মানুষ আইতে পারে না, এদিকে আমরা ব্যবসা করতে পারি না। এই জীবাণুর কারণে এদিকে মানুষ চলাচল করতে পারে না। আমরা বেকার বয়ে রয়েছি। মানুষ চলাচলটা করলে আমরা ব্যবসা কেমনে চলবো? মশা, জীবাণুর কারণে মশার কারণে আমরা অসুস্থ হয়ে যেতেছি, দিন বসে থাকতে পারি না। আমরা বাইরে হতে পারি না, রাস্তাঘাটে খুব অসুবিধা হয়েছে, অসুস্থ হয়ে যেতেছে। কেমনে তাহা দুর্গন্ধ, বাসার তো বাইরে নিয়ে যায় না, বাসার ভিতরে যাইতেছে এখন পানি। এই যে আমরা এই রাস্তা থেকে আমরা ব্যক্তভূত হয়ে রয়েছি, আমরা এই এলাকাবাসীরা। অত হাজার হাজার লোক এই রাস্তাটা চলে। এই রাস্তাটা, এটা রেকর্ডের রাস্তা। এই চংহুয়া এই ফ্যাক্টরির কর্মকর্তা করে কিছু বললে তারা কোনো কথা তারা শোনে না। আমরা এই থানায় আমরা দরখাস্ত করছি, আইনা পুলিশ আনছি। পুলিশ আইলে ভিতরে যায়, ভিতরটা পুলিশ আমরা দেখতেছি দেখে আর ফ্যাশন, ওয়েল ফুড এবং ইউকে বাংলা আমাদের পাইপ লাইন লিকেজ করে আমাদের বিনা অনুমতিতে তাদের পানি আমাদের লাইনে ছাড়তেছে। যেহেতু তাদের ফ্যাক্টরিগুলো আমাদের লেভেল থেকে একটু উঁচু, আমাদের ফ্যাক্টরি থেকে পাইপ লাইনটা দিচ্ছি হলো 4 ফিট গভীর এবং নদীতে প্রায় 8-9 ফিট গভীরতায় আমরা দিছি। চুংহা একটা সময় রাস্তার উপরে একটা ড্রেন করছিল এবং এলাকাবাসীর সম্মতিতে হয়তো সেটা করছে। এলাকার মেম্বার যারা ছিল, চেয়ারম্যান যারা ছিল, তাদের সম্মতিতে ড্রেনটা করা হয়েছিল। আর ইউকে বাংলা আমরা এখানে আসছি 2022 সালে। এর আগে এটা ফিনিক্স নামে এই ফ্যাক্টরিটা ছিল, আজ থেকে আরও 8 থেকে 9 বছর আগে। তো পানি তো কখনো স্রোতের বিপরীতে যাবে না। আমাদের যে ফ্যাক্টরির পানিটা, এটা এই নদীতে সরাসরি দিকে যাচ্ছে। এখানে যে সোয়ারেজ লাইন আছে, সেই লাইন, এটা অনেক পূর্বে, সেই লাইনের সাথে এটা আসলে পাইপ না, এটা একটা অনেক বড় ড্রেনেজ। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।